মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সিটি ব্যাংকের ডিজিটাল স্মার্ট আইবিআর সার্ভিস রিভিউ, কীভাবে এটা লিঙ্ক পাবেন এবং ব্যবহার করবেন, কী কী সার্ভিস পাবেন, A to Z নিয়ে আজকের এই ভিডিও। তা চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই আইবিআর সার্ভিস ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে হবে। যদি একটু টেনে দেখেন বা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না, বা কীভাবে কী সার্ভিসগুলো আপনি ব্যবহার করবেন সেগুলো কিছুই বুঝতে পারবেন না, শুধু দেখেই যেতে হবে। বন্ধুরা, যদি আপনার এই সিটি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খোলা বা সিটি ব্যাংকে থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার, সিটি ব্যাংক টু বিকাশ ট্রান্সফার, এই ধরনের কোনো ভিডিও দরকার হয়, বা বিকাশ থেকে সিটি ব্যাংকে বা মোবাইল ব্যাংকিং ওকে ওয়ালেট থেকে সিটি ব্যাংকে এই ধরনের কোনো ভিডিও যদি প্রয়োজন হয়, তো আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সকল ভিডিও আপনি পেয়ে যাবেন সেখানে। বন্ধুরা, প্রথমে আপনার আইবিআর সার্ভিস ব্যবহার করার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি স্যামসাং ব্রাউজার সিলেক্ট করছি, সেখানে একটা লিঙ্ক প্রদান করা হয়েছে আমাকে। যেই লিঙ্কে ঢুকে আপনি সেখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন, যেটা অ্যাকাউন্টের সাথে বা ডেবিট কার্ডের সাথে দেওয়া, সেই মোবাইল নাম্বারটা দেবেন। সেই মোবাইল নাম্বার দিয়ে সাবমিটে বসে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে দেখা আছে যে ডিয়ার কাস্টমার, এ লিঙ্ক হ্যাজ বিন সেন্ট টু ইয়োর মোবাইল নাম্বার বাই SMS ফর লগ ইন। এখানে আপনাকে লিঙ্কটা মোবাইল নাম্বার আকারে আপনার মোবাইলে SMS আকারে দেখুন যে দেওয়া হয়েছে, SMSটা চলে এসেছে। আপনাকে কল সেন্টারে বা আইবিআরে কল দেওয়া ছাড়াই আপনি এই লিঙ্কটা পাবেন, আইবিআরের লিঙ্কটা। এই লিঙ্কটা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা এই লিঙ্ক বরাবর ক্লিক করে তারা চলে যাবেন সরাসরি আইবিআর সার্ভিসে। তারা আপনাদেরকে SMS করে সিটি ব্যাংক থেকে এই লিঙ্কটা প্রদান করবে, যে লিঙ্কটা আমাকে প্রদান করছে সিটি ব্যাংক থেকে। সে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। অপেক্ষা করুন একটু। এই যে দেখুন লিঙ্কটা পাঠানো হচ্ছে, এখানে যে লিঙ্কটা পাঠানো হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করে দেবেন সরাসরি। লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে ব্রাউজারে, যে কোনো ব্রাউজারের মাধ্যমে আপনাকে আইবিআরের যে মূল পেজ সেখানে নিয়ে যাওয়া হবে। আপনি এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন যে আপনি কোন ব্রাউজারের মাধ্যমে সার্ভিসটা পেতে চান বা নিতে চান। আমি এই স্যামসাং ইন্টারনেট এই ব্রাউজারটাই পারমিশন করে দিলাম। সরাসরি আপনি আইবিআর সার্ভিসে যেয়ে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাকে ওয়েলকাম জানানো হবে, অপেক্ষা করতে বলবে, ওটিকে লোডিং নেবে আর কি। তারপর এখান থেকে আপনি পিন জেনারেশন অ্যান্ড অ্যাক্টিভেট কার্ড এই অপশনে ক্লিক করে আপনি কার্ড অ্যাক্টিভেট এবং পিন জেনারেট করতে পারবেন, যদি কারো কার্ড অ্যাক্টিভেট না করা থাকে এই যে অপশন থেকে। আর এখান থেকে আপনারা যদি অ্যাকাউন্ট থাকে, আপনাদের কোনো অ্যাকাউন্ট সিটি ব্যাংকে, সেই অ্যাকাউন্টে সার্ভিসগুলো দেখতে পারবেন। এবং যাদের ক্রেডিট কার্ড আছে তারা এই সার্ভিসটার মাধ্যমে ক্রেডিট কার্ড সার্ভিস পেতে পারেন। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট বা কার্ড থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট এই ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লোজ অপশনে ক্লিক করে পরবর্তী এসে যাবেন। এখান থেকে আপনি বিল পেমেন্ট করতে পারবেন। দেখুন এই যে ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন, তাও বিল পেমেন্টে আপনি ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন, আদার্স ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন, অন্য ব্যাংকের ইউটিলিটি বিল পেমেন্ট দিতে পারবেন, মোবাইল টপ আপ করতে পারবেন। এখানে সিলেক্ট অ্যাকাউন্ট বা কার্ড সিলেক্ট করে দিতে হবে। তারপর সাবমিটে ক্লিক করলে আপনাকে পিন জেনারেট করতে হবে কল সেন্টারের মাধ্যমে, অথবা ডেবিট কার্ড থাকলে আপনার পিন জেনারেট করতে হবে না। শুধু পিন অপশনে ক্লিক করে আপনি ডেবিট কার্ডে যে পিন দিয়েছেন গোপন পিন, সেটা ক্লিক করে আপনি সার্ভিসগুলো নিতে পারবেন। ডেবিট কার্ডে পিন দিয়ে আপনি সাবমিটে ক্লিক করলে আপনাকে অটোমেটিক পরবর্তী অপশন নিয়ে যাবে। তারপর এখানে আপনি চেক বই
রিলেটেড সার্ভিস পেতে পারেন। এখানে চেক বই রিলেটেড সার্ভিসে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট চেক বই অপশনে বা কার্ড চেক এই অপশনে ক্লিক করতে পারেন। আপনার ক্রেডিট কার্ড যদি থাকে ক্রেডিট কার্ডের বিপরীতে আপনি চেক বই নিতে পারবেন, বা ডেবিট কার্ড থাকলে চেক বই নিতে পারবেন। অ্যাকাউন্ট সিলেক্ট করলে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার দিয়ে আপনি এই চেক বইয়ের সার্ভিসগুলো পেতে পারবেন। পরে ব্যাগে যাবে চলে। বন্ধুরা, ব্যাগে যাওয়ার পর আপনাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখুন যে আমি চেক বই রিলেটেড সার্ভিস এখানে ক্লিক করলে আপনার কার্ড চেক এই অপশনে ক্লিক করলে আপনার কোন ধরনের কার্ড, কিসের কার্ড সেটাই দেখাবে। সিলেক্ট অপশন এখানে এখন আসেনি, মানে ক্রেডিট কার্ড, এটা হচ্ছে ক্রেডিট কার্ডের অপশন, যেখানে আপনার ক্রেডিট কার্ডের যদি থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ডের বিপরীতে চেক বই নিতে পারবেন সিটি ব্যাংকের। তারপরে লাস্ট কার্ড রিপ্লেসমেন্ট, যদি আপনার কোনো কার্ডের পিন বা কার্ড হারাই যায় তাহলে কার্ড রিপ্লেসমেন্ট করতে পারবেন, অথবা কোনো সমস্যা হলে ফ্রোজেন এক্সচেঞ্জ রেট দেখতে পারবেন, আপনি অফার দেখতে পারবেন এখান থেকে। পজিটিভ পে পোর্টাল, চেরো চার্জ, এই সব কিছু দেখতে পারবেন। অ্যাকাউন্ট সার্ভিসে বা কার্ড সার্ভিসে ক্লিক করলে আপনি কী কী সার্ভিস পাবেন সেটা এখন দেখাচ্ছি, আগে ওটা দেখাইনি। অ্যাকাউন্ট সার্ভিসে আমি ক্লিক করলাম। অ্যাকাউন্ট সার্ভিসে আপনি বিল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সাবমিট ক্লিক করবেন। অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করার পর তারপর আপনার পিন এখানে ক্লিক করে কার্ডের 4 সংখ্যার পিনটা প্রবেশ করাবেন এবং সাবমিটে ক্লিক। এখানে আপনি অ্যাকাউন্ট সার্ভিসে আপনি পাবেন ব্যালেন্সিং করে, ট্রানজ্যাকশন হিস্টোরি, ডিপোজিট অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে আপনার যে যদি ডিপিএস থাকে বা লোন থাকে সেগুলোর ইনফরমেশন দেখতে পাবেন, বা নিউ ডেবিট কার্ড রিকোয়েস্ট, এখানে আপনি ভাউচার ডেবিট কার্ড অথবা ফিজিক্যাল ডেবিট কার্ডের রিকোয়েস্ট দিতে পারবেন। এখান থেকে প্রসেসে ক্লিক করলে আপনার ডেবিট কার্ডের রিকোয়েস্টে অপশন নিয়ে যাবে, সেখানে আপনি ডেবিট কার্ডে আবেদন করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট সিলেক্ট মাস্টার কার্ড, ভিসা কার্ড, সিটি ম্যাক্স কার্ড, এই ধরনের ডেবিট কার্ড আপনি পাবেন। আর যারা ডেবিট কার্ড আছে তাদের সমস্যা নেই। ব্যাগে চলে যাবেন, তার আমি মূল পেজ চলে যাচ্ছে একবারে সরাসরি হোম পেজে। সেখান থেকে দেখতে পাচ্ছি আর কোনো দেখতে এখন কার্ড সার্ভিস, ক্রেডিট কার্ড সার্ভিস, এই অপশনে ক্লিক করলে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেটার ইনফরমেশন দেখাবে। সিলেক্ট অপশনে ক্লিক করলে দেখুন নো অপশন দেখাচ্ছে, মানে এখানে কোনো কার্ড নেই বিধায় দেখাচ্ছে না। এখান থেকে আপনি পিন জেনারেশন, কার্ড অ্যাক্টিভেশন অপশন ক্লিক করে আপনি পিন জেনারেট এবং কার্ড অ্যাক্টিভেট করতে পারবেন, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা পিন ভুলে গেলে। তো বন্ধুরা, এই ছিল আইবিআর সার্ভিসের রিভিউ। যদি আপনার ফান্ড ট্রান্সফার অপশন তো দেখায়নি, ফান্ড ট্রান্সফার অপশনে গেলে আপনি বিকাশ, ব্যাংক বা কার্ডে টাকা পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে রিভিউ। যদি একটু ভালো লাগে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে আপনার ফেসবুককে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।